সারাদিন শুধু বসে থাকা আর ঘুম পাড়া? বলি, বাজার থেকে চাল ডাল না আনলে কি খাওয়া এমনি এমনি হবে নাকি? কি যাতা বলছো? এই তো এখনই তো চোখটা বুঝলাম। আর 4 দিন আগেই তো বাজার করে নিয়ে আসলাম। 1 কেজি চাল, 400 গ্রাম আলু, 4টি পটল আর একটা লাউ তো এনে দিলাম। ওগুলো শেষ হয়ে গেল। আহা, কি রসের কথা! তা যে কয়দিন খাচ্ছ আর ঘুমাচ্ছ, তা বুঝি এমনি এমনি হয়ে যায়? ওই 1 কেজি চাল, 400 গ্রাম আলু আর 4টে পটলে কয়দিন চলে? তাই বলে এত তাড়াতাড়ি তুমি সব জিনিস শেষ করে ফেলবে? আমি এত কথা বলতে পারবো না। আজ যদি কাজে না যাও আর বাজার করে না নিয়ে আসো, তাহলে ঝাঁটার বাড়ি একটাও মাটিতে পড়বে না, বলে দিলাম। আবহাওয়া দেখছি খুবই গরম। তাড়াতাড়ি কাজে যাই। আজকে বাজার না আনলে বউ আর রক্ষে করবে না। এই চুলদাড়ি কাটাবেন, চুলদাড়ি চুলদাড়ি কাটাবেন গো, চুলদাড়ি। চুল কাটলে 2 আনা, দাড়ি কাটালে 1 আনা। চুলদাড়ি কাটাবেন, চুলদাড়ি। আগের বার কোন নাপিতের পাল্লায় পড়েছিলাম রে বাবা? আমাকে কিনা একটা হাড়ির ভেতর ভরে নদীর জলে ভাসিয়ে দিল। প্রায় 1 বছর পর মুক্তি পেলাম, তাও কিনা একটা ছেলে কোনো রকমে মুখটা খুলেছিল বলে। ওই নাপিতকে যদি আবার পাই, ওকে এমন শিক্ষা দেব সারা জীবন মনে রাখবে। না, সারাদিন ঘুরে ঘুরে মরছি, তাও একটা খুদ্দের হলো না। বাড়িতে বাজার না নিয়ে গেলে বউ তো আর রক্ষে রাখবে না। যাই দেখি, ওই গাছটার নিচে একটু জিরিয়ে নিই। আরে, এ যে দেখছি সেই নাপিত, যে কিনা আমাকে হাড়ের ভিতর বন্দি করে নদীর জলে ভাসিয়ে দিয়েছিল। ভালোই হলো, ওকে হাতের কাছে পেয়েছি। এখন আমার পুরনো হিসাব মিলাতে হবে। হি হি হি। এই কেরে কেরে আমার চুল ধরে টানছিস? আরে, আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। এ কি, আমার কান ধরে টানছিস কে? ভূত নাকি রে? আমি মেছো ভূত। আমাকে চিনতে পেরেছিস? আজ তোর ঘাড় মটকাবো। তুই আমাকে হাড়িতে বন্দি করেছিলি, এখন তোর আর রক্ষে নেই। ওরে বাবা, আবার সেই মেছো ভূত! আজ মনে হচ্ছে প্রাণটাই যাবে। আজ তোকে কে বাঁচাবে? আজ আমি তোর ঘাড় মটকাবো। ভূতটাকে বুঝতে দিলে হবে না যে আমি ভয় পেয়েছি। এখন কি যে করি? হ্যাঁ, পেয়েছি একটা বুদ্ধি। আমার আয়নাটাকে কাজে লাগাতে হবে। কি, তুই আমার ঘাড় মটকাবি? তোর এত বড় সাহস! তুই জানিস, তোর মতো একটা ভূত আমাকে একদিন জ্বালাচ্ছিল। আমি রেগে গিয়ে তাকে এই ব্যাগে বন্দি করে রেখেছি, আজও ছাড়িনি। আমাকে কি বোকা পেয়েছিস? মানুষ হয়ে তুই ভূত ধরে রেখেছিস? এটা কোন ভূতে বিশ্বাস করবে? তবে রে, তাহলে এই দেখ। এ কি, এ যে দেখি শক্তি আমার মতো একটা ভূত ধরে রেখেছে। না বাবা, এই নাপিতের সাথে আর লাগা যাবে না। এই নাপিত একবার আমাকে হাড়ির ভিতর বন্দি করেছিল, আবার যদি বন্দি করে তাহলে আর কষ্টের শেষ থাকবে না। কিরে, কি ভাবছিস এত? করবো এবার বন্দি তোকে? আগের বার হাড়িতে বন্দি করেছিলাম, এবার আমার কাছে বন্দি করে রেখে দিব। জীবনেও ছাড়া পাবি না। না না না, আমাকে বন্দি করো না। আমি তোমার কোনো ক্ষতি করব না।
আর কোনোদিনও বিরক্ত করব না, আমাকে ছেড়ে দাও। না না না, এত সহজে তো তোকে ছাড়বো না। আমাকে কি করতে হবে বলো, আমি সব করে দেব। এই তো বেটাকে বাগে পেয়েছি, এখন ওকে দিয়ে আমার সব কাজগুলো করিয়ে নেব। শোন, তুই প্রতিদিন আমার বাড়িতে চাল ডাল সবজি পৌঁছে দিবি, আর হ্যাঁ, মাছও দিবি, না হলে তো জানিসই আমি কি করব। ঠিক আছে ঠিক আছে, আমি সব পৌঁছে দিব, তুমি আমাকে ছেড়ে দাও। এখন যা, কিছু মাছ আর সবজি এনে দে, বাড়িতে আমার বউ বসে আছে। ঠিক আছে ঠিক আছে, আমি এখনই সব এনে দিচ্ছি। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? দেখো, আমি বাজার করে নিয়ে এসেছি। ও মা, এত বাজার! তা এত বাজার করার টাকা কোথায় পেলে? সে অনেক কথা গো, এক ভূতকে বোকা বানিয়ে ওকে দিয়ে সব জিনিস আনিয়ে নিয়েছি। আমার ভয়ে ও আমাকে সব জিনিস এনে দিয়েছে। সে কি কথা গো, বলো না, কিভাবে ভূতটাকে ভয় দেখালে? আরে তেমন কিছুই না, শুধু এই আয়নাটা দিয়ে, আয়নায় ওর ছবি দেখিয়ে বলেছি ওর মতো ভূত বন্দি করে রেখেছি। আর ভূতটাও ওর ছবি দেখে ভাবলো সত্যি সত্যি আমি ওর মতো ভূতকে বন্দি করে রেখেছি। এখন ভূত তো আর জানে না, আয়নায় নিজের ছবি নিজেই দেখেছে। তোমার কি বুদ্ধি গো!